হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তানাকে কুফা নগরী থেকে চিঠি আসছে হুজুরের কাছে, হুজুর আপনি আসেন, এজিদের কাছে বায়াত গ্রহণ করেন। ইমাম হুসাইন বলতে লাগলো, না আমি এজিদের কাছে বায়াত গ্রহণ করতে পারবো না, কারণ আমি তো হকের পক্ষে, এজিদ তো হকের বিপক্ষে। আমি তো ন্যায়ের পক্ষে, এজিদ তো ন্যায়ের বিপক্ষে। আমি তো সত্যর পক্ষে, এজিদ তো সত্যর বিপক্ষে। আমি এজিদের কাছে আমি বায়াত গ্রহণ করতে পারবো না। হুজুর আমার অস্বীকার করে দিলেন, অ্যাকসেপ্ট করলেন না। এজিদ বাহিনী বড় প্ল্যান করে বারবার চিঠির উপরে চিঠি, অনেক চিঠি দেওয়ার পরে যখন হুজুরের মনটা বড় গলে গেল, হুজুরের মনটা বড় গলে গেল যে এবার আমাকে যেতে হবে কারবালার প্রান্তে। সাহাবা হুজুর আটকাচ্ছেন, হুজুর আপনি যাবেন না, আপনি কারবালায় যাবেন না, আপনাকে শহীদ করে দেওয়া হবে, আপনি ওখানে যাবেন না, ওদের একটা পুরো প্ল্যান। এমন করে আপনার পিতা, আপনার আব্বাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকেও তারা শহীদ করে দিয়েছিল। এই 10ই মুহররমে কারবালার প্রান্তে ইমামে হোসেনকে এজিদ বাহিনীরা বড় পরিকল্পনা করে ডেকে ইমামে হোসেন হুজুরকে শহীদ করে দিয়েছিল। সে কারবালার ইতিহাস আজও আমাদের জেগে তোলে যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের পক্ষে ছিলেন। কারবালার প্রান্তে থেকে হোসেন হুজুর আমার 3টে সবক দিয়েছিলেন। প্রথম নম্বর হলো ধৈর্য সবর, দ্বিতীয় নম্বর হলো নরমতা উত্তম ব্যবহার, তৃতীয় নম্বর হলো হকের উপর অটল থাকা। হোসেন হুজুর আমার হক বলাকে পছন্দ করেছে, নিজের জান দিয়াকে পছন্দ করে নিয়েছে, হক কথা থেমে থাকাকে হুজুর আমার পছন্দ করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ।